ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডফার টেক্সচুয়াল এক্সারসাইজ ছাড়া কিছু বাড়তি প্রশ্নোত্তর। তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 1, উইথ হুম ডিড ভোলা গ্র্যান্ডপা লিভ? ভোলা দাদু কার সঙ্গে বাস করতেন? অ্যান্সার, ভোলা গ্র্যান্ডপা লিভড উইথ হিজ ওয়াইফ। ভোলা দাদু তার স্ত্রীর সঙ্গে বাস করতেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা লিভ? ভোলা দাদু কোথায় বাস করতেন? অ্যান্সার, ভোলা গ্র্যান্ডপা লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ন্যারেটার্স ভিলেজ। ভোলা দাদু বাস করতেন কথকের গ্রামের পশ্চিম প্রান্তে বা পশ্চিম সীমানায়। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ওভারশেডোড ভোলা গ্র্যান্ডপাস হাট? কোন জিনিসটা বা কী জিনিসটা ছায়া দিয়ে ঘিরে রেখেছিল বা ছায়াচ্ছন্ন করে রেখেছিল ভোলা দাদুর কুড়েঘরটিকে? অ্যান্সার, এ লার্জ বকুল ট্রি, একটা বৃহৎ বকুল গাছ ওভারশেডোড ছায়া দিয়ে ঘিরে রেখেছিল, ছায়াচ্ছন্ন করে রেখেছিল ভোলা গ্র্যান্ডপাস হাট, ভোলা দাদুর কুড়েঘরটিকে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, কী বলা হচ্ছে? হোয়েন ওয়াজ দ্য ন্যারেটর উইথ আদার্স রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল? কখন কথক অন্যান্যদের সঙ্গে উৎসব থেকে ফিরছিল? অ্যান্সার, দ্য ন্যারেটার উইথ আদার্স, কথক অন্যান্যদের সঙ্গে ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফিরছিল অন এ মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়ার ডিড দ্য মাঙ্কিজ লিভ? বানরগুলো কোথায় বাস করত? অ্যান্সার, দ্য মাঙ্কিজ লিভড, বানরগুলো বাস করত ইন দ্য বকুল ট্রি, বকুল গাছটিতে, নিয়ার দ্য হাউস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর বাড়ির কাছে। কোয়েশ্চেন নাম্বার 6, হাউ ওয়াজ দ্য রোড ইন দ্য রিটার্ন জার্নি ফ্রম দ্য ফেস্টিভ্যাল? রাস্তাটা কেমন ছিল উৎসব থেকে ফেরার পথে? অ্যান্সার, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন ইন দ্য রিটার্ন জার্নি ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার পথে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার রাইডিং? কথক কোথায় চড়েছিল হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল, যখন উৎসব থেকে ফিরছিল? অ্যান্সার, দ্য ন্যারেটার ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, কথক চড়েছিল গ্রামের চৌকিদারের কাঁধের ওপর হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল, যখন উৎসব থেকে ফিরছিল। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড এভরি ওয়ান ইন দ্য পার্টি হল্ট? কেন দলের সবাই থেমে গিয়েছিল? অ্যান্সার, এভরি ওয়ান ইন দ্য পার্টি হল্টেড, দলের সবাই থেমে গিয়েছিল টু ফাইন্ড আউট, খুঁজে বের করার জন্য, দ্য কজ অফ ভোলা গ্র্যান্ডপাস ওয়েলিং, ভোলা দাদুর চিৎকার বা আর্তনাদের কারণ জানার জন্য। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল? কখন ভোলা দাদু একটা জোর আর্তনাদ বা চিৎকার করে উঠেছিল? অ্যান্সার, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু একটা তীব্র আর্তনাদ করে উঠেছিল হোয়েন হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, যখন তার নাতির কথা মনে পড়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াই ওয়াজ এভরি ওয়ান ইন দ্য পার্টি সারপ্রাইজড? কেন দলের সবাই অবাক হয়ে গিয়েছিল? অ্যান্সার, এভরি ওয়ান ইন দ্য পার্টি ওয়াজ সারপ্রাইজড, দলের সবাই অবাক হয়েছিল টু হিয়ার এ লাউড ওয়েল ফল ফ্রম ভোলা গ্র্যান্ডপা, দলের সবাই অবাক হয়ে গিয়েছিল ভোলা দাদুর একটা তীব্র আর্তনাদ বা চিৎকার শুনতে পেয়ে। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, হুম ডিড দ্য ন্যারেটার্স ফাদার চুজ টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল? কাদের বেছেছিলেন কথকের বাবা ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যাওয়ার জন্য? অ্যান্সার, দ্য ন্যারেটার্স ফাদার চোজ, কথকের বাবা বেছেছিলেন টু সারপাইট মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিকে, ফ্রম দেয়ার পার্টি, তাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যাওয়ার জন্য। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, হোয়ার ওয়াজ দ্য গ্র্যান্ডসন ফাউন্ড? নাতিটিকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? অ্যান্সার, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউজ বেলি, নাতিটিকে একটা গরুর পেটের তলায় খুঁজে পাওয়া গিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং? জলদস্যুরা কী করছিল? অ্যান্সার হচ্ছে, দ্য পাইরেটস ওয়ার ওয়ারিং এ লার্জ বক্স, জলদস্যুগুলো মাটিতে পুঁতে রাখছিল, ওয়েরিং হচ্ছে যে পুঁতে রাখা, মাটির তলায় পুঁতে রাখা, এ লার্জ বক্স একটা বৃহৎ বাক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, একটি বালিয়াড়ির তলায়, অন দ্য সি শোর অফ দ্য ন্যারেটার্স ভিলেজ, কথকের গ্রামের
সমুদ্র সৈকতে। তারপর কোয়েশ্চেন নম্বর 14, হোয়াট ওয়ের হাউলিং অ্যাট মিডনাইট, কি বা কোনগুলো গর্জন করছিল বা চিৎকার করছিল বা ডাকছিল অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ের হাউলিং অ্যাট মিডনাইট, একদল শেয়াল, একটা শেয়ালের পাল গর্জন করছিল বা ডাকছিল মধ্যরাত্রিতে। তারপর কোয়েশ্চেন নম্বর 15, হোয়াট ডিড ভোলার গ্র্যান্ডপা কনফেস, ভোলা দাদু কী স্বীকার করেছিলেন? অ্যান্সার হচ্ছে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, এখানে গ্র্যান্ডপা লিখবে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করেছিলেন যে হি হ্যাড বিন অ্যাকচুয়ালি ড্রিমিং অফ দ্য পাইরেটস, তিনি প্রকৃতপক্ষে জলদস্যুদের নিয়ে স্বপ্ন দেখছিলেন, ওয়েরিং, যারা পুঁতছে, এ লার্জ বক্স, একটা বৃহৎ বাক্স, একটা বড় বাক্স, আন্ডার এ স্যান্ড ডিউন, একটা বালিয়াড়ির তলায়, অন দ্য সিসোর, সমুদ্র সৈকতে, সমুদ্র তটে। সো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার হিডেন আন্ডার দ্য স্যান্ড ডিউন, তাই বালিয়াড়ির তলায়, বালিয়াড়ির নিচে কোনো প্রকৃত সম্পদ সেখানে ছিল না। তো এখন এই পর্যন্তই। টেক্সটটির বাকি অংশ থেকে কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স নিয়ে পরের ভিডিওতে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।